পোস্টাল ব্যালটে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন দেশের মানুষ। 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই পদ্ধতিতে ভোট দিতে নিবন্ধন করেছেন 15,33,000-এরও বেশি নাগরিক। এর মধ্যে প্রবাসীর সংখ্যা প্রায় 7,67,000। বাকিরা ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা, সরকারি চাকরিজীবী ও কারাবন্দী। পোস্টাল ভোট নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে বেশ আলোচনায় পোস্টাল ভোট। এটি এমন এক পদ্ধতি যেখানে ভোটার সশরীরে ভোট কেন্দ্রে উপস্থিত না হয়ে ডাকযোগে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি পোস্টাল ভোট এসেছে সৌদি আরব থেকে, যা প্রায় 2 লাখ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গত বছরের 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করে নির্বাচন কমিশন। নিবন্ধনের জন্য ভোটারদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হয়। 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর প্রবাসীদের জন্য, আর 21 জানুয়ারি প্রার্থী চূড়ান্ত হওয়ার পর দেশের ভেতরে অ্যাপে নিবন্ধিত ভোটারদের কাছে ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠায় ইসি, যেখানে নিবন্ধিত সব দল স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ও না ভোটের চিহ্ন সহ 119টি প্রতীক স্থান পায়। পোস্টাল ব্যালটে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করে ভোটাররা নিজ নিজ আসনে প্রার্থীদের নাম জেনে ভোট দিতে পারেন। প্রবাসীরা প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে ব্যালট পেলেও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রার্থী চূড়ান্ত হওয়ার পর। কথা ছিল 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরে আমরা প্রার্থী প্রতীকের যে সংখ্যা সম্পর্ক সেটা অ্যাপে দেখাই দিব। সো আমরা 21-এর জায়গায় 22-এ দেখাতে পেরেছি, 22 তারিখ থেকে। সো আগের থেকেই প্রসেসটা ছিল নির্ধারিত প্রসেস যে উনি অ্যাপে ওনার প্রার্থী প্রতীকটা দেখবেন, দেখে এই ব্যালট পেপার সেখানে টিক বা ক্রস দিবেন। পছন্দের প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেওয়া শেষ করে ব্যালট খামে ভরে নিকটস্থ পোস্ট অফিস বা পোস্ট বক্সে জমা দেন ভোটাররা। বিদেশ থেকে ব্যালট দেশে পৌঁছতে 20 দিনের মতো সময় লাগে। আধুনিক প্রযুক্তির এই ব্যালটে ট্র্যাকিং সিস্টেম যুক্ত থাকায় কোন ব্যালট কোথায় আছে সেটি ভোটার যেমন জানতে পারেন, তেমনি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসও জানতে পারে। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে জাতীয় নির্বাচনের ভোট গণনা হলেও পোস্টাল ব্যালট ভোট কেন্দ্রে যাবে না। গণনা হবে 300 আসনে নিযুক্ত 69 জন রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে। ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ নাই, কারণ ভোট কেন্দ্রে বাংলাদেশে এতগুলো ভোট কেন্দ্রে, এটা আবার যে আমাদের তো এটা তো অনলাইন সিস্টেম, তখন দিতে হবে ভোট কেন্দ্রে। সো এটা ফিজিবল ছিল না, দ্যাট ইজ ওয়াই কমিশন এটাকে সেন্ট্রালি নিয়ে আসছে। গণনার সময় ওখানে কিন্তু প্রার্থীর প্রতিনিধি, রাজনৈতিক দলের এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক সবাই থাকবেন। 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছলে তা বাতিল বলে গণ্য হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।